পুরী দেখেছি, মায়ের দেখেছি, এবার দীঘা। এটা স্পেশাল মহাপ্রসাদটা নিয়েছি, কি কি রয়েছে দেখাচ্ছি। সন্ধ্যায় দিতে পারেন আমাদের দেখুন চাই ঠাকুর পুরো মনে হচ্ছে না সোনায় মোড়া একটা মন্দির। এখানে আমাদেরকে জুতো ব্যাগ ট্যাগ সব রাখতে হবে। 6 নম্বর গেটটা আমার মনে হচ্ছে হয়তো একটুখানি কম হাঁটা। 2 নম্বর গেটটা যারা এখান থেকে পুজোর ডালার দোকান 50-100 এরকম নিয়ে যাওয়া যাবে। দেখো মহাপ্রসাদ কিরকম। বুক করার দুটো অপশন রয়েছে, এক আপনারা মন্দিরে গিয়ে ওখানকার কাউন্টার থেকেও বুক, আর ওখান থেকে নর্মালি হাতে হাতে এইরকম কুচো গজা প্রসাদ। দীঘার জগন্নাথ মন্দিরের মহাপ্রসাদ আমরা এই প্রথমবার গ্রহণ করলাম। এখান থেকে সিকিউরিটি গেট দিয়ে এই যে পুরো চেকিং হচ্ছে, দেখুন ঢোকবার ব্যবস্থা। দুপুরের মহাপ্রসাদে 2 রকম রয়েছে, একটা নর্মাল মহাপ্রসাদ, একটা স্পেশাল। কাতারে কাতারে লোক সামনেও হাঁটছে আর এপাশেও ঢুকছে নতজন। জগন্নাথ মন্দিরের এন্ট্রি টাইমটা কিন্তু এই 22শে জুন থেকে চেঞ্জ হয়ে গেছে, রান্না চলছে আর কি প্রসাদের। গুড ইভিনিং, আমরা এখন এই হোটেলের ব্যালকনিতে দাঁড়িয়ে রয়েছি। বেরোবো কোথায় যাব না, দীঘা এখন যে দ্বিতীয় কারণের জন্য প্রসিদ্ধ সেই জায়গাটায়। দীঘা মানে সমুদ্র সৈকত, দিগন্ত বিস্তৃত ভিউ, আর তার সাথে এখন নতুন সংযোজন দীঘার জগন্নাথ মন্দির। আর সেই জগন্নাথ মন্দিরেই আমরা আজকে এখন যাব। কিভাবে পৌঁছচ্ছি, কতক্ষণ লাগছে, আমরা রয়েছি ওল্ড দীঘাতে, একদম সমুদ্রের কাছের হোটেলে। আর তার সাথে আমাদের হোটেলের বিবরণ তো দেবই, জগন্নাথ মন্দিরের নিয়ম কানুন আর বাকি যা যা আমরা দেখব সেই সব কিছু আপনাদের সাথে শেয়ার করে নেব এই ভিডিওর মাধ্যমে। আমরা এই এখন বেরোচ্ছি। মা বাবা সবাই রেডি হয়ে বেরিয়ে আসছে। আমরা এবারে যে দারুণ হোটেলটায় ছিলাম সমুদ্র সৈকতের একদম কাছেই এবং সিভিউ রুমে, তাও আবার সাধ্যের মধ্যে। সেই ভিডিও এসে গেছে, যদি এখনও না দেখে থাকেন ওপরে আই বাটনে লিঙ্ক দেওয়া রইল। বাইরেটায় রোদ্দুর তো এখন নেই, আর বেশ ভালো ওয়েদার হয়ে গেছে, ভিড়ও রয়েছে অল্প স্বল্প। এটা বিচের দিকটা, এখান থেকে তো পাবো না অটো, আমাদের একটু এগিয়ে যেতে হবে, গিয়ে এই সামনে থেকেই অটো নিতে হবে। এই আমাদের মোড়টা থেকে একটু এগিয়ে এলাম, এগিয়ে এসে এই যে বাস বুকিং কাউন্টারগুলো রয়েছে ওইখান থেকে টোটোটা পেলাম। এই ওল্ড দীঘা টোটো চালক স্ট্যান্ডে রেট চার্টও হয়ে গেছে, এই অনুযায়ী ভাড়া হয়। এটাই এখন স্ট্যান্ড হয়ে গেছে। হ্যাঁ 5 জন হলে 20 করে, তাহলে আমরা রিজার্ভ করে নিলাম, 100 পড়লো আমাদের। এই আমরা এখন বেরিয়ে যাচ্ছি, বেশিক্ষণ তো লাগবে না, এখান থেকে 5 মিনিট হাঁটলি। এই যে দীঘালি রয়েছে তার ঠিক পাশেই আমাদের গেটটা, আর এখানে এই তোরণটা দেখা যাচ্ছে, এখান থেকে আমরা ঢুকে এলাম। বাবা প্রচুর গাড়ি এসছে, বেশ ভালোই ভিড় রয়েছে। ওল্ড দীঘা বা নিউ দীঘা থেকে এখানে খুব সহজেই আসা যায় টোটো অটো করে। এছাড়াও যারা আপনারা মন্দারমণি বা উদয়পুর এইসব জায়গা থাকবেন গাড়িও পেয়ে যাবেন। আমরা যাচ্ছি 6 নম্বর গেট থেকে, আর এরপর হচ্ছে 2 নম্বর গেটটা রয়েছে ওপাশে, আমরা সেই পাশের গেটটায় যাচ্ছি, সম্ভবত এটাই একটু কাছে, তাই গাড়ির পার্কিংয়ের জায়গাটা এই একদম সামনেই এবারে নামিয়ে দিল, আমাদেরকে একটু হেঁটে যেতে হবে ওই দিক বরাবর। এই যে এন্ট্রি থ্রু গেট নাম্বার 6 লেখা রয়েছে। এই ব্যারিকেডগুলো করা রয়েছে, মনে হয় পরবর্তীকালে চালু হবে বা রথের সময় কোনো এক কারণে এই ব্যারিকেডগুলো এখন থেকেই করা আছে। এই যে প্রচুর মানুষ হেঁটে হেঁটে যাচ্ছেন এখান দিয়ে। জুতো জমার ঘরটার কোথায় আছে দেখি, সেখানে জুতো রাখতে হবে। এখন বেশ মেঘলা করেছে ওয়েদারটা আবার। এই হচ্ছে জুতো রাখার জায়গা, এইখানে আমাদেরকে জুতো ব্যাগ ট্যাগ সব রাখতে হবে। আর ওইখানটা মনে হয় ডালা অর্কেড, ওখানে গিয়ে দেখবো। আপাতত ক্রস করে যাই এখানটায়। এই যে এখান থেকে ব্যাগ নিয়ে আমরা জুতো রেখে দিলাম, এই আমাদের নাম্বারও নিয়ে নিলাম। এইখানে জুতো জমা রেখে আমরা বেরিয়ে এলাম। দেখুন কত ভিড় হয়েছে, ভালোই ভিড় হয়েছে। এবার এখান থেকেই মন্দিরটা দেখা যাচ্ছে, এক ঝলক দেখাই, তারপর বাকিটা ভেতরে গিয়ে দেখাবো। এই হচ্ছে মূল মন্দির এবং তার সামনের অংশগুলো এখান থেকেই দেখা যাচ্ছে। আর আমরা ঢুকবো হচ্ছে এই পাশে, এই যে 6 নম্বর এই গেটটার অংশটা, ওই যে দেখতে পাচ্ছেন অফ হোয়াইট কালারের, মাটি মাটি কালারের ওই জায়গাটা দিয়ে। ও ডালা মার্কেট, যেটা এটা পুজোর ডালা মার্কেট। এখানে অনেক কিছু পাওয়া যায়, আমি তো দেখতে পাচ্ছি শাড়ি ফাড়িও রয়েছে, তাই এখান থেকে পুজোর ডালার দোকান 50-100 এরকম নিয়ে যাওয়া যাবে। এখানে মিষ্টি, পুজো দেওয়ার ধ্বজা, সমস্ত কিছু এখান থেকেই পাওয়া যায়। এটাই ডালা মার্কেট, আর ঠিক তার অপোজিটেই হচ্ছে
এইটা 50 আর 100 থেকে শুরু। এইটা হচ্ছে মূল গেট। আচ্ছা, এখানেই লিখে দিয়েছে দেখুন কি কি চলবে কি চলবে না। চ্যানেলের মধ্যে দিয়ে আসুন, খাবার নিয়ে যাওয়া যাবে না, নেশা সামগ্রী নয়, এগুলো অনেক কিছু লেখা রয়েছে। আর ওইখানে চেকিং হচ্ছে 6 নম্বর গেট। এই সামনেটা তুলতে দেয় না, ওরা আগের বারেই ঝামেলা হয়েছিল। তা এই দিক দিয়ে মোটমাট মন্দিরে প্রবেশ করতে হবে। আবার মন্দিরে প্রবেশ করে তারপর দেখাচ্ছি আপনাদেরকে। এখান থেকে সিকিউরিটি গেট দিয়ে এই যে পুরো চেকিং হচ্ছে দেখুন, ঢোকবার ব্যবস্থা। ছেলেদের হলে ব্যাগ এই গেটেই চেক হচ্ছে, মেয়েদের হলে আলাদা করে নিয়ে গিয়ে চেক করছেন ঘরের মধ্যে। আর এই যে আমরা প্রবেশ করে গেছি মূল মন্দির চত্বরে। এসে গেছি আমরা দীঘার জগন্নাথ মন্দিরে। যে মা পুরো ঘেমে গেছে, একদম ঘাম মুছতে ব্যস্ত। অবশ্যই এখানে একটু একটু আস্তে আস্তে হাওয়া দিচ্ছে, কিন্তু আজকে দেখুন আকাশটা পুরো কালো করে রয়েছে, পুরো ঘুম মেরে গেছে আর কি। তো দেখা যাক কিরকম ভাবে মানে ঘুরতে পারি আমরা, যাই এগিয়ে যাই ওই দিকটা। তবে এই 6 নম্বর গেটটা আমার মনে হচ্ছে হয়তো একটুখানি কম হাঁটা। 2 নম্বর গেটটা যারা নিউ দীঘা দিয়ে আসছেন বা স্টেশনের দিক থেকে, তারা ওই পাশে 2 নম্বর গেটটা দিয়ে ঢুকছেন, যেটা মেন রাস্তার ওপর। সেখানে হয়তো একটুখানি অপেক্ষাকৃত বেশি হাঁটার ব্যবস্থা রয়েছে। আর দীঘার জগন্নাথ মন্দিরে কি কি আনতে হবে কি কি আনতে হবে না, সেই সমস্ত কিছু তো আপনাদের বলেই দিয়েছি আগে। মোবাইল কিন্তু অ্যালাউড এখানে, কিন্তু স্মার্ট ওয়াচ এগুলো অ্যালাউ করছে না। সেলফি স্টিক আগের বার এনেছিলাম, অ্যালাউ করেনি, যাই না এবারে কি নিয়ম, না আনাই ভালো। বড় ব্যাগও কিন্তু অ্যালাউ করছে না, তবে একটা জলের বোতল আমরা আনতে পেরেছি। এইটাই হচ্ছে 2 নম্বর গেট। এখান দিয়েও প্রচুর মানুষ ঢুকছেন দেখুন। এইটা স্টেশন একদম কাছে। এই যে পেছনে একটা বিল্ডিং দেখতে পাচ্ছেন, তার পাশেটাই হচ্ছে অ্যাকচুয়ালি স্টেশন। তো একদম পায়ে হাঁটার ডিস্টেন্স। কেমন লাগছে? প্রথমবার এলাম, আমার খুবই ভালো লাগে। আর ওয়েদারটাও ভালো রয়েছে, মোটামুটি হাওয়া দেখেছি, পুরী দেখেছি, মায়ের দেখেছি, এবার দীঘা। তা ঠিক। আর এইখানে আমরা এই জায়গাটা দিয়ে হেঁটে এলাম। এখানে হচ্ছে হরিনাম মণ্ডপ। এই যে এখানে কিছু লোকাল মানুষজনকে দেখতে পাচ্ছি, এটা হরিনাম মণ্ডপ। আর পেছনে কিছু মঞ্চ তৈরির কাজ চলছে। 2025 সালের এপ্রিল মাসে উদ্বোধন হওয়া দীঘার এই জগন্নাথ মন্দির বর্তমানে দীঘা তথা পশ্চিমবঙ্গের একটা অন্যতম আকর্ষণও বটে। এই হচ্ছে মেন প্রবেশদ্বার। এরপরে 2-3টে এরকম প্রবেশদ্বার পেরিয়ে পৌঁছবো আমরা মূল মন্দিরে, যেখান থেকে এই চক্রটার পেছনে ওই ধ্বজা ওরা অংশটা বাইরে দেখাচ্ছিলাম, সেই অংশটায় আমরা পৌঁছবো। কোনো অনুষ্ঠান আছে, এই বাচ্চারা সব সেজে গুজে চলে এসেছে। দেখুন কত বাচ্চারা আসছে সব ড্রেস পরে, কিছু অনুষ্ঠান আছে। আচ্ছা বলে রাখি, এখানে দেখুন উনি হুইল চেয়ার নিয়ে যাচ্ছেন, হুইল চেয়ারের ব্যবস্থাও রয়েছে। মন্দির কর্তৃপক্ষের সাথে আপনাদের যোগাযোগ করতে হবে। আজকে প্রচুর মানুষ এসেছেন, বেশ ভালোই ভিড় রয়েছে। বলছেন সবাই আরও ভিড় বাড়বে হয়তো কালকে। 2022 সালে ভিত্তিপ্রস্তর স্থাপন হওয়ার পর গোলাপি বেলে পাথর ব্যবহার করে এই কাঠামোটি সম্পূর্ণ করতে রাজস্থানের 800 জনেরও বেশি দক্ষ কারিগরের 36 মাস সময় লেগেছিল। এখানে এনারা এখানেই ডান্স প্র্যাকটিস করছেন, রিল করছেন, কত কিছু যে হচ্ছে এখানে এখন। অনেক কিছু সুন্দর দর্শনের দারুণ একটা জায়গা। পবিত্র এই জগন্নাথ মন্দির আমাদের পশ্চিমবঙ্গের দীঘায়। এই একটা করে বিল্ডিং পেরিয়ে আসছি। বিল্ডিংয়ের ভেতরটা মানে ছোট্ট যে অংশটা আলো জ্বলছে সেখানটা তুলতে দিচ্ছেন না, কেন জানি না, কি নিয়ম আছে ওনাদের। আগের বার তুলতে দিচ্ছিলেন তাও। তো যাই হোক, ওখান দিয়ে পেরিয়ে পেরিয়ে এক এক করে আমরা এবার সামনেরটায় এইবার যাচ্ছি এ পাশেরটায়। এখানেই প্রসাদ এসব কিছু পাওয়া যায়, 50 টাকা করে, 100 টাকা করে, বিভিন্ন রকমের প্যাঁড়া গজা এসব দিয়ে পুজোর প্রসাদ। এখন আমরা এইখানটা দিয়ে বেরোবো। কি সুন্দর কারুকাজ করা, এই আলোগুলো জ্বলে উঠছে, হালকা একটা আলো। এবার আমরা ঢুকছি এই ভেতর দিকে। দ্বিতীয় এরকম বিল্ডিং পেরিয়ে যাচ্ছি, ভারী সুন্দর কারুকাজ করা শ্রী পদ্মনাভস্বামী মন্দির। এই হচ্ছে এই মা বাবা হেঁটে আসছে ওখান দিয়ে। আর বাকি দিকগুলো দেখুন এরকম ছোট ছোট সিঁড়ি করা রয়েছে, অনেকে বসেও পড়েছেন এখানে, বসবার ব্যবস্থা। আর এরকম রেলিং দেওয়া। এই হচ্ছে এর পরবর্তী জায়গা। এক একটা করে পেরিয়ে আমরা মূল মন্দিরের দিকে পৌঁছবো। এগুলো পেরিয়েই আসতে হবে, আদার কোনো বাইপাস রাস্তা বা কিছু এখানে কিন্তু নেই। এই মন্দিরটি যেন পুরীর বিখ্যাত স্থাপত্য শৈলীরই প্রতিচ্ছবি, যেখানে রয়েছে গর্ভগৃহ, জগমোহন বা সমাবেশ কক্ষ, নাট মন্দির বা নৃত্যকক্ষ এবং
ভোগ নিবেদন কক্ষ বা ভোগ মণ্ডপ। এই সম্পূর্ণ মন্দিরটি প্রায় 65 মিটার বা 213 ফুটেরও বেশি উঁচু, যেটা পুরীর মন্দিরের মতো নয়, কিন্তু এখানে দেব দেবীর বিগ্রহ পাথরে গড়া, যদিও উৎসবের সময় কাঠের সংস্করণও ব্যবহৃত হয়। এটা পেরোতেই এই যে দেখা যাচ্ছে ধ্বজা, ওই হচ্ছে মূল মন্দির। আমরা এবার আস্তে আস্তে ওইদিকে পৌঁছাচ্ছি। এখানে বেশ কয়েকটা এরকম সিঁড়ি রয়েছে। ওইখানটা অবশ্য এখন বন্ধ রয়েছে, কেন জানি না। আর এই হচ্ছে আমাদের সামনে দীঘার জগন্নাথ মন্দির। ওই ওপরে ধ্বজা উঠছে, চক্র দেখা যাচ্ছে, দুর্দান্ত লাগছে। হালকা মেঘ রয়েছে আকাশে, আর বাকি আলো জ্বলে উঠছে আস্তে আস্তে, দারুণ ব্যাপার। এই পেছনেটা হচ্ছে 2 নম্বর গেট, আমরা হাঁটছি 6 নম্বর গেট থেকে। দুদিক থেকে গিয়ে একদিকে মেশাচ্ছে, তারপরে এই পরপর বিল্ডিং বরাবর এই পেরিয়ে এসছি আমরা মোটামুটি। আর এই পেছনেই হচ্ছে আমার চুলের কি অবস্থা, খুব হাওয়া দিচ্ছে তো এখানে। আর এই পেছনেই হচ্ছে মূল মন্দির, ধ্বজা উঠছে। তো চলুন ওই দিকেই এবার যাওয়া যাক। শ্রী সূর্যনারায়ণ। আর এখানে কোনো উৎসব বা কিছু হচ্ছে, এখানে প্রচণ্ড ভিড় রয়েছে। এরপরে আর ক্যামেরা নিয়ে যেতে দেবে না, এটার পরটা বেরিয়ে দেখাবো। আমরা এখানে এবার প্রবেশ করব। আমরা বেরিয়ে এলাম, ভেতরে যা চলছে না, কানের কাছে বাঁশি বাজিয়ে দিচ্ছে, কেউ কিছু তুলছেই না অ্যাকচুয়ালি, এরকম করছে। যাই হোক, এরকম অব্যবস্থা হয় এসব মন্দিরে। আগের বছরও অভিজ্ঞতা খুব খারাপ ছিল, এবছরও তাই আসলে খুব সাবধানে আসবেন। খুব ধাক্কাধাক্কি মারপিট সবই চলছে আর কি। এই সুদৃশ্য এবং সুউচ্চ মূল মন্দিরের গর্ভগৃহে পূজিত হন জগন্নাথ দেব, বলরাম দেব এবং সুভদ্রা দেবী। আর এই মন্দিরটি নির্মাণে আপনারা সবাই জানেন ব্যবহৃত হয়েছিল ভিয়েতনামের মার্বেল। আর বিশাল এই জায়গার ওপর নির্মিত এই মন্দিরের চারিদিক মিলিয়ে যে স্থাপত্য, সেটা সত্যিই আকর্ষণীয়। মা বাবা সবাই ছবি তুলতেই ব্যস্ত। এখানেই বলে রাখি, এই জগন্নাথ মন্দিরের এন্ট্রি টাইমটা কিন্তু এই 22শে জুন থেকে চেঞ্জ হয়ে গেছে। সকাল 6টা থেকে দুপুর 1টা অবধি, আবার 1টা থেকে 4টে বন্ধ থাকে, 4টে থেকে রাত্রির 8টা অবধি। এই হচ্ছে টোটাল টাইমিং। তো যেহেতু গরমকাল আমরা এসেছি, 4টের পরের টাইমটা আমরা প্রায় 5টা, 5:30টার দিক করে এলাম। আর না হলে সকালবেলা আসতে পারেন, বেশ ভালো লাগবে। শীতকালে যে কোনো সময় আসলেই ভালো লাগবে। প্রসাদ বিতরণের লাইন পড়েছে, যে এখান থেকে এইভাবে ঘুরে ওই মূল মন্দিরটায়, মানে এই মন্দিরটায় নিয়ে যাচ্ছে। আগেরবারে এখানে দিচ্ছিল, তবে কম ভিড় ছিল, আমরা সোজা গেছিলাম। এবারে এখান থেকে নিয়ে গিয়ে ঢুকতে হবে। শ্রী বরাহদেব, শ্রী একাদশী মাতা। বর্তমানে দীঘার জগন্নাথ মন্দিরে হাজারো ভক্তের সমাগম হচ্ছে প্রতিদিন। আর এই রথের সময় তো এই জায়গাটার মাহাত্ম্যই অন্যরকম হয়ে যায়। রথের টান, মাসির বাড়ি, সব কিছু মিলিয়ে একটা অন্যরকম পরিবেশ। লাইনে আমরাও ঢুকেছি, দেখি কি প্রসাদ পাওয়া যায়। এখানে বলছেন সবাই যে ভেতরে গেলেই প্রসাদ পাওয়া যাচ্ছে, দেখি। হচ্ছে রন্ধনশালা, এখান থেকেই প্রসাদের রান্না এসব হয়। আর এইখান দিয়ে আমরা ঢুকছি, এই যে লাইন রয়েছে, সবাই এই প্রসাদ নিয়ে বেরিয়ে আসছে। এই সামনে ভালোই লাইন পড়ে গেছে, আমরা অনেকটা এগিয়ে এসেছি, যদিও এখনো পেছনে প্রচুর বড় লাইন রয়েছে। ফ্রিতে দিচ্ছে, আর এইখানে পয়সা দিয়ে এই যে আপনারা 100 টাকা কুরমা প্রসাদ আর প্যাঁড়া প্রসাদ 150 টাকা এখান থেকে নিয়ে নিতে পারবেন বক্স। আর ওখান থেকে নর্মালি হাতে হাতে এইরকম কুচো গজা প্রসাদ দিয়ে দিচ্ছে, একদম গরম রয়েছে। এখানে এই গজা পেয়ে গেলাম। আস্তে আস্তে আলো জ্বলে উঠছে, আর কি সুন্দর লাগছে। এই বিল্ডিংটাতে আলো জ্বলে উঠেছে, আর এই হচ্ছে মূল মন্দিরের যে চূড়াটা, সেই অবধি আলো। এখান থেকে তো কাছ থেকে দেখানো যাচ্ছে না, বাকি জায়গাটা এরকম গোল্ডেন আলো, পুরো মনে হচ্ছে না সোনায় মোড়া একটা মন্দির। দুর্দান্ত লাগছে লাইটিংটা, এবারে ফার্স্ট টাইম আমরা দেখতে পেলাম। আপনারাও যদি এখানে ভোগ প্রসাদ নিতে চান, এখানে 3বারে এরকম ভোগ প্রসাদ পাওয়া যায়। এছাড়াও আরও পেঁড়া, গজা এসব তো পাওয়াই যায়। আমরা এখানে বুক করব ভাবছি, যে এখানে 2 রকমের হয় অ্যাকচুয়ালি, মন্দিরে বসেও প্রসাদ খাওয়ানো বা আপনার জায়গায় মানে হোম ডেলিভারি, যদি সেটা দীঘা অঞ্চলের মধ্যে হয়। তো আমরা হোটেলে রয়েছি, ভাবছি ডেলিভারিও নিতে পারি, দেখি জানতে পারি কিনা কী কী নিয়ম কানুন রয়েছে, কীরকম কী ভোগ প্রসাদের ব্যবস্থা, সব কিছু আপনাদের সাথে এক এক করে শেয়ার করব। এটা হচ্ছে আর একটা রন্ধনশালার পাশে, দেখুন এই যে সব মেশিনে তৈরি হচ্ছে, এখানে দেখা যাচ্ছে যে পুরো রান্না চলছে আর কি প্রসাদের। বলেছিলাম এবারে দীঘার একটা স্পেশাল আকর্ষণ দেখাবো,
দীঘা জগন্নাথ মন্দির তো আকর্ষণই, তারও কিছু স্পেশাল জিনিস এবারে তুলে ধরবো। কি না টুকরো টুকরো তথ্য থাকবে, এক এক করে আপনাদেরকে বলবো। এই দাঁড়িয়ে রয়েছে এখন দীঘা জগন্নাথ মন্দিরে সমস্ত পুঙ্খানুপুঙ্খ ইনফরমেশন, সাথে ওই স্পেশাল ইনফরমেশনগুলো যেগুলো হয়তো আপনারা কেউ জানেন, হয়তো সবাই জানেন না, আমরাও জানতাম না, এখানে এসেই জানতে পারলাম এবং আপনাদের সাথে সেটাই শেয়ার করে নেবো। যেহেতু এপাশ দিয়ে এলাম দেখাতে পারবো। এই যে 3টে রথ, একটাই পেছনটা আটকে গেছে, এই একটা, এই পাশে দেখুন 2টো, 3টে রথ এবার প্লাস্টিকে ঢাকা রয়েছে। যেহেতু টাইম চেঞ্জ হয়ে যাওয়ার পরও অনেকটা সময় খোলা থাকে সকালে এবং বিকেল থেকে সন্ধে অবধি, তাই আপনারা যে কোনো একটা সময় বেছে নিতে পারেন। তবে হাতে বেশ অনেকটা সময় নিয়েই আসতে হবে, কেন সম্পূর্ণ মন্দিরটা ঘুরে দেখতে এবং কারুকার্য দেখতে বেশ সময় লাগছে। 6:45 আমরাই বেরিয়ে যাচ্ছি, শুধু দেখুন কাতারে কাতারে লোক, সামনেও হাঁটছে আর এপাশেও ঢুকছেন অতজনই, প্রচুর প্রচুর মানুষ, এইদিকেও সবাই আসছেন। আজকে রবিবার, অ্যাকচুয়ালি সি বিচের ওখানে দেখলে মনে হচ্ছে সবাই বাড়ি চলে গেছেন, কিন্তু এখানে সমস্ত ভিড়। বলছিলাম না তখন প্রসাদের খোঁজ খবর নেব, নিয়েছি প্রসাদের এখান থেকে। আমাদের হোম ডেলিভারি মানে হোটেল ডেলিভারি বুকিং করলাম আর কি। বাকি সব কিছু বলবো, এখন আগে বেরোই, এতটা ঘুরে জানি না টোটো কোথায় পাবো, সেই সব দেখে বেরোই, তারপর বাকি কথা বলছি। আমাদের এই প্রসাদ রিলেটেড, প্রসাদের সমস্ত ইনফরমেশন দিয়ে দেবো, কী করে এই দীঘা জগন্নাথ মন্দিরে ভোগ প্রসাদ পাওয়া যায়। জগন্নাথ মন্দিরের প্রসাদ দিয়ে চলে গেলেন হোটেলেই, এইরকমভাবে আমাদের 3 প্লেট। এটা স্পেশাল মহাপ্রসাদটা নিয়েছি, কি কি রয়েছে দেখাচ্ছি। আপনাদের তো বলেইছিলাম যে কিভাবে বুক করবেন বা সব কিছু জানাবো, আর কালকে যে সন্ধেবেলা অর্ডার দিয়েছি সেটাও বলেছিলাম আপনাদেরকে। আর আজকে এখন বাজে হচ্ছে দুপুর 2টো, এটা থেকে একটুখানি লিক করেছে। এই দিয়ে চলে গেলেন একদম সামনে আমাদের যে হোটেল, তার সামনে এসে ফোন করলেন, আমরা হোটেলেই ছিলাম, কালেক্ট করে নিলাম জাস্ট। এবার দেখে নিই কী কী রয়েছে। এটা এরকমই খাঁজ করা ওই থার্মোফোম জাতীয় বা আখের ছিবড়ে এরকম একটা কিছু মেড আর কি, খাঁজ করা। এবার দেখে নিই কী কী রয়েছে। মোটামুটি এটা থেকে পড়েছে, বাকিগুলো থেকে পড়েনি। কী কী রয়েছে দেখাই আপনাদেরকে। এটা হচ্ছে একটা ভাজা, ভাত, পোলাও, চাটনি, একটা সবজি, ডাল, পনিরের সবজি, আরেকটা সবজি, আর এখানে রয়েছে পেঁড়া। এই হচ্ছে আমাদের সম্পূর্ণ স্পেশাল মহাপ্রসাদ, যাতে 10 রকমের পদ রয়েছে, আর এইরকম সুন্দর করে প্যাক করে দেওয়া। আমি ভুলে গেছিলাম, বাবা বললো পরে 9 রকম, 3, 3, 6, 7, 8, 9 রকমের পদ সহযোগে দীঘা জগন্নাথ মন্দিরের স্পেশাল মহাপ্রসাদ এটা। আপনাদের তো দেখালামই মহাপ্রসাদ কীরকম কি এসছে, কীরকম খেতে বা পদগুলো কীরকম রয়েছে সেগুলো বলবো। তার আগে বলে রাখি বুক করবেন কিভাবে, এটা একটা বড় প্রশ্ন। বুক করার 2টো অপশান রয়েছে, এক আপনারা মন্দিরে গিয়ে ওখানকার কাউন্টার থেকেও বুক করে আনতে পারেন, সেকেন্ড অপশান হচ্ছে নিচে দেওয়াই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে। আমি করেছিলাম এই নিচের নাম্বারে হোয়াটসঅ্যাপ করে বিকাল 4টের পর, আর তারপরে এখানে বুকিং হবে, ওনারা কনফার্মেশন দেবেন, ফুল অ্যামাউন্ট পেমেন্ট করতে হবে। আর এখানেই বলে রাখি বুকিংয়ের সাথে মানে যে অ্যামাউন্টের মহাপ্রসাদ তার সাথে একটা ডেলিভারি চার্জ লাগে, যেহেতু আপনার হোটেলে দিয়ে যাচ্ছে। এটাই যদি আপনারা মন্দির প্রাঙ্গণে বসে খেয়ে নেন তাহলে কোনো রকম কোনো এক্সট্রা চার্জ লাগবে না। সঙ্গে ওনারা বারবার আমাদের সঙ্গে যোগাযোগ করে কত অ্যামাউন্ট কখন পেমেন্ট করেছি, পেমেন্ট করলে তার যে একটা ওনারা যে টাকাটা পেয়েছেন কনফার্মেশন, সেটাও ওনারা জানিয়েছেন আমাদের। এবং সকালবেলা যখন ডেলিভারি হওয়ার কিছুক্ষণ আগে ওনারা ফোন করে দিলেন যে আমাদের ডেলিভারি ম্যান বেরিয়ে গেছে, আপনাদের একটু হোটেলের সামনে থাকুন, সেখান থেকে আপনারা সেটাকে রিসিভ করে নিন। ডেলিভারি চার্জ হচ্ছে 1 প্লেট হলে 20 টাকা, তার বেশি হলে 10 টাকা করে পার প্লেট। আমরা তো প্রসাদ পেয়ে গেছি, এবার প্রসাদ আমরা গ্রহণ করে আপনাদের জানাবো যে কেমন মহাপ্রসাদ। দেখে তো খুবই ভালো লাগছে। আর এই মহাপ্রসাদের নানান রকম আছে, অনেক রকম ভ্যারাইটি আছে, সেইগুলো সকাল, দুপুর এবং সন্ধ্যায় 3 বার প্রসাদ পাওয়া যায়। মহাপ্রসাদ ভারী ভালো লাগছে, অনেক রকম আইটেম রয়েছে। এই ভাজাটা এই চামচ দেয়নি, আমরা চামচ এনেছিলাম, এটাই যা ভালো। আমি একটুখানি টেস্ট করে বলছি কীরকম আর কি, সব কিছু তো এক্ষুনি খেতে পারবো না, সময় লাগবে। আসলে এই গরমের মধ্যে মন্দিরের ওখানে গিয়ে প্রসাদ খাওয়া
এবং ঘোরাঘুরি সবটা করার পর কষ্ট হবে, সেই ভেবেই আমরা এইভাবে প্রসাদ আনিয়ে নিয়েছি। হ্যাঁ, অপশনও রয়েছে। হ্যাঁ, ব্যবস্থাটা খুবই ভালো। দেখো মহাপ্রসাদ কিরকম। খুবই ভালো, খুবই সুন্দর, পুরোটা গ্রহণ করি। ভালো, এটা আলু বড়া করেছে ওরা, ভালো ভালো, ভাজা খুবই ভালো। বলে রাখি, বসে প্রসাদ গ্রহণ কিন্তু একদম টেবিল চেয়ারে, কোনো রকম কোনো অসুবিধা হবে না, যে কোনো বয়সী মানুষদের জন্য। আর এই সবজিটা খুবই সুন্দর করেছে। এটা একটা শাকের সবজি, আমি একটু ট্রাই করে দেখি। এটা খুবই ভালো। আলু ভাজা সবাই খেতে পারবে, কোনো অসুবিধাই নেই। আর এখানে রয়েছে একটু পনিরের সবজি, এই 3টে মতো পনির, 3-4টে পনির রয়েছে আমি দেখতে পাচ্ছি, অনেকগুলোই রয়েছে, দেখো 5খানা পনির রয়েছে এখানে। স্বাদ কিন্তু খুব ভালো, গুণগত মান দেখে তো মনে হচ্ছে বেশ ভালো, খেয়েও মনে হচ্ছে খুব ভালো। একটু কড়াইশুঁটি, গাজর দিয়ে পোলাও, সমস্ত কিছু এখানে নিরামিষ, একদম যেরকম হয় ঠাকুরের ভোগ প্রসাদেরই এগুলো আমরা পাচ্ছি। আগের বার এসেছিলাম উল্টো রথের সময়, পাইনি অবশ্য, পরবর্তীকালে চালু হয়েছে, তাই এবারে এলাম আমরা এবং প্রসাদ গ্রহণও করলাম। আর এখন দেখাচ্ছি না, মানে এখন খাচ্ছি না, টমেটোর চাটনি রয়েছে এখানে, আর এখানে রয়েছে একটা লাল প্যারা। এই প্যারাটাও কিন্তু এখানে মহাপ্রসাদের ব্যবস্থা হয়, মানে শুধু প্যারা দিয়ে 8টা প্যারা 100 টাকার বক্সও পাওয়া যায়। কিন্তু অনেক রকম ব্যবস্থাপনা হয়েছে, অনেক কিছু আপনাদের দেখাতে পেরেছি, হয়তো অনেক কিছু দেখানো হয়নি। যদি আপনাদের কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই আমাদের কমেন্ট করুন, আমরা যথাযথ হেল্প করার চেষ্টা করব। মোটমাট প্রসাদ খুবই ভালো, যা বোঝা যাচ্ছে। নিঃসন্দেহে নিতে পারেন, আমাদের দেখুন চাই ঠাকুর। হ্যাঁ, এখানকার মহাপ্রসাদ কি কি পাওয়া যায়? সকালবেলা একটা খিচুড়ি ভোগ পাওয়া যায়, একটা মাটির এতে দেয় আর কি, পাত্রে, আর প্যাকিং করেও। দুপুরের মহাপ্রসাদে 2 রকম রয়েছে, একটা নর্মাল মহাপ্রসাদ, একটা স্পেশাল। ওই স্পেশাল নর্মালের মধ্যে পার্থক্যটা হচ্ছে স্পেশালে ওই পোলাও, চাটনি, এই পনিরের আইটেম এগুলো এক্সট্রা থাকে। 100 টাকা নর্মাল থালি মহাপ্রসাদের, আর স্পেশাল হলে ওটার দাম হচ্ছে 150 টাকা। সেম পাওয়া যায় আবার ইভিনিংয়ে, যেটাকে ওনারা ডিনার বা রাত্রিরের মহাপ্রসাদ বলছেন। তো এই সব কিছুই বুক করা যায়, ওই নাম্বারটা যেটা দিয়েছিলাম আরেকবার দিয়ে দিলাম আপনাদেরকে, হোয়াটসঅ্যাপ নাম্বার, আপনাদের সুবিধার্থে এইখান থেকেই বুক করে নিতে পারেন আপনারা। মহাপ্রসাদ ঘরে বসে এবং ডেলিভারিও পেয়ে যেতে পারেন খুব সহজেই, একদম হোটেল রুমে বসেই। দীঘার জগন্নাথ মন্দিরের মহাপ্রসাদ আমরা এই প্রথমবার গ্রহণ করলাম, তবে এবারে এই এত গরমের জন্য মন্দিরে বসে পারলাম না, হোটেল রুমে এনে, তাই আপনাদের সাথে সমস্তটা শেয়ার করতে পারলাম। আশা করি আপনাদেরও অনেক কাজে লাগবে। যদি আমাদের এই ভিডিওটা আপনাদের হেল্প হয়ে থাকে তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন, আর ভিডিওটা একটা লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না কিন্তু। ফিরে আসছি খুব শীঘ্রই এই দীঘারই একটা নতুন পর্বের ভিডিও নিয়ে, সেখানে থাকছে কিছু স্পেশাল আকর্ষণ, কিছু স্পেশালিটি। তাই একদম দেরি না করে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। বেশি দেরি করব না, ফিরবো খুব শীঘ্রই।